গ্রহাণুর আঘাতে ধ্বংস হতে চলছে বাংলাদেশ। গোটা বিশ্ব যখন যুদ্ধ পরবর্তী মন্দা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের জন্য এক মহাবিপর্যয়ের খবর প্রকাশ করলো নাসা। আনুমানিক ৩০০ মিটার প্রশস্ত একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, যার আঘাত হানার সম্ভাব্য গন্তব্যস্থল হলো বাংলাদেশ। প্রায় ৬ মাস ব্যাপী গতিপথ পর্যবেক্ষণের পর নিখুঁত গাণিতিক হিসাব ও এআই পরিচালিত সুপার কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে নিশ্চিত হয়ে এই খবর প্রকাশ করলো নাসা। গ্রহাণুটির বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনা ৯৯%। চলতি বছর ডিসেম্বর মাসের ৩১ তারিখে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত আনতে যাচ্ছে গ্রহাণুটি। এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে প্রায় ৪৫ ডিগ্রি কোণে আছড়ে পড়তে পারে ঢাকা কিংবা বরিশাল বিভাগের এলাকায়। গ্রহাণুটির আঘাতে কয়েক কিলোমিটার ব্যাপী বিশাল গর্ত সৃষ্টি হতে পারে আর ধ্বংসলীলা ছড়িয়ে পড়তে পারে গোটা দেশব্যাপী। আর গ্রহাণুটি যদি বঙ্গোপসাগরে আছড়ে পড়ে, তাহলে যে সুনামির সৃষ্টি হবে তার ঢেউ হিমালয় পর্বতের পাদদেশে পর্যন্ত পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য মানবিক বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার বিষয়ে নাসার সাথে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেন যে মহাকাশে গ্রহাণুটির গতিপথ বদলে দিতে পারলে বাংলাদেশকে সম্ভাব্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব। এই প্রযুক্তি ও সক্ষমতা থাকা সত্ত্বেও নাসা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করেনি, কারণ আমেরিকা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে